হিন্দুত্ববাদী ভারত এবং আমেরিকা, ব্রিটেন সহ ইসরায়েল সহ পৃথিবীর যত পরাশক্তি আছে, ইসলাম বিরোধী দুশ্মন রয়েছে, তাদের বিরুদ্ধে যেন সর্বপ্রথম শাহাদাতের নজরানাটা আমরাই পেশ করতে পারি। সেজন্য আল্লাহ পাকের কাছে সর্বসময় দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। আমিন। এই জন্য এই জাগরণের একটা মেসেজ প্রত্যেকটা যুব সমাজের কাছে। কয়েকদিন আগে সাইফুল ইসলাম আলিফ আমার ভাই চট্টগ্রামে যখন শহীদ হয়েছে, তখন সর্বপ্রথম আমি এই টাঙ্গাইল থেকে ডাক দিয়েছিলাম, ঘোষণা দিয়েছিলাম, হে যুব সমাজ, ঘরে বসে থাকবার সময় নয়, গদবাদা জিন্দেগি। আগামীকালকে চাকরির কি চিন্তা, পরে কিভাবে বিয়ে করবা কিভাবে, এরপরে ক্যারিয়ার করবা, এই ক্যারিয়ার, বিয়ে আর গদবাদা জিন্দেগি, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও হে যুবক। আল্লাহি খুব মোদী সরকার এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই, খোদার কসম করে বলি, মোহাম্মদ বিন রফিক আমার 2 মাসের শিশু সন্তানকেও যদি এই জিহাদের জন্য, দ্বীনের জন্য কুরবানি করতে হয়, ইনশাআল্লাহ কুরবানি করে দিব। আমরা প্রস্তুত আছি, হিন্দুত্ববাদীদের গোলামি মানব না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আমার সন্তান থাকলে ইনশাআল্লাহ দেখা হবে জান্নাতে। যদি আল্লাহ তারেও মাফ করে দেয়, আমারও মাফ করে দেয়, কোথায় দেখা হবে? দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। পৃথিবী কি দিতে পারে? এই টাঙ্গাইলে মধুপুর থেকে যাওয়ার সময় আল্লাহ না করো কোন অ্যাক্সিডেন্টে এখনই মারা যেতে পারে। আমার সন্তানের ভবিষ্যৎ তখন কি হবে? এই চিন্তা করে লাভ নেই। ও দুনিয়ার যুবকেরা, ও মুরব্বীরা, কতই না সন্তানের চিন্তা করেছিলেন, আজকে সন্তান আপনারা দেখে না। অথচ যদি ওই সময়টা আল্লাহর জন্য কিছু করতেন, দ্বীনের জন্য কিছু করতেন, সন্তানকে দেখা লাগবে না? তাহলে দেখা লাগবে। তোমাদের সন্তান, পিতা মাতা, সন্তান, স্ত্রী, ওয়াশিরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ওই মাল, ধন সম্পদ, এগুলোর ভয়ে, ওয়ামাসাকিনু তারদাউনাহা, যেখানে তুমি থাকো, যে বাসস্থান, যে ব্যবসা প্রতিষ্ঠান, সন্তান, সন্ততি, স্ত্রী, ব্যবসা প্রতিষ্ঠান, বাসস্থান, এগুলো যদি তোমাকে দ্বীনের পথে, আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে, জিহাদের পথ থেকে বিরত রাখে, আল্লাহ বলেন ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো। এই ফাতারাব্বাসুর অর্থ হলো ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আই ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাবে। কিসের অপেক্ষা করো? ইসলামপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যত কারসাজি আছে সব এরা করতেছে, কিন্তু কারো নাকে কারো কানে যায় না। এখন ঠিক বুঝতেছে কিনা? কথা বলেন, বুঝতেছে কিনা? এই অনলাইনের কারণে আমাদের কথাগুলো দীর্ঘদিন যাবত আছে। পারলে কেউ খোঁজ নিয়ে দেখতে পারে। আমরা এই ভারতীয় আগ্রাসন থেকে এই জাতিকে অনেক আগে সচেতন করতেছিলাম। এখনো যদি এ জাতি সচেতন না হয়, সবার আগে এ জাতিকে একটা কথা মনে রাখবেন, যেই জাতি সজাগ থাকে সেই জাতিকে সুরে চুরি করে মজা পায় না। আপনি যদি সজাগ থাকেন আর জানেন চোর আসবে, সুরে চুরি করতে পারবেন? সবার আগে জরুরি কোনটা? চোর চুরি করবে এটা যারা, এই সচেতনতা জরুরি। আপনি কল্পনা করতে পারবেন না, 10,000, কয় হাজার? 100, 200 না, 10,000-এর উপরে। এটা একেবারে জাতীয় আন্তর্জাতিক মিডিয়া স্বীকৃত, জাতীয় আন্তর্জাতিক মিডিয়া স্বীকৃত। 10,000-এর উপরে আমার মা বোনদেরকে দর্শন করেছে হিন্দুত্ববাদী প্রশাসন কাশ্মীরে। 10,000-এর উপরে। অনেক মা বোনকে বাসর ঘর থেকে তুলে নিয়ে পর্যন্ত আমাদের বোনদেরকে দর্শন করা হয়েছে। রাস্তায় মুসলিম নারীদের বিয়ে অনুষ্ঠান থেকে, পালকি থেকে ধরে নিয়ে দর্শন করা হয়েছে। আমি কল্পনাও করতে পারি না, আল্লাহ না করুক এই দিনটা যদি বাংলাদেশে দেখতে হয়। আপনি কল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন? আর এই দিনটা যে হবে না, এটা আমি কিভাবে বলবো? আমি তো দেখতেছি যারা একটু সচেতন, রাজনীতি সচেতন, এই রাজনৈতিক অবস্থান জানে, আমি তো দেখতেছি অলরেডি আমি বড় বড় নেতা এবং যেই গোয়েন্দা নিউজ পাচ্ছি, অলরেডি ভারত তাদের গোয়েন্দা সংস্থা এবং তাদের নেতাদেরকে নিয়ে
হিসাব বিকাশ করতেছে বাংলাদেশে হামলা করলে কি কি হতে পারে, দেশে কি হতে পারে, বাংলাদেশে কি হতে পারে, বহির্বিশ্বে কি হতে পারে, আপনি কল্পনা করতে পারেন? একেবারে পুরো রাশিয়া ইউক্রেনে হামলার আগ মুহূর্তে যা যা দুই দেশের দূতাবাসে হামলা এবং রাজনৈতিক নেতাদের মধ্যে বাকবিতণ্ডা এবং বিবৃতি পাল্টা বিবৃতি সব যেন একই সূত্রে গাঁথা, অথচ আমরা সচেতন হয়ে আছি। এজন্য গত কয়েকদিন আগের প্রোগ্রামে টাঙ্গাইলে বলেছিলাম অন্তত আর কিছু না পারলেও 5-7 করে করে বড় ধরনের লোহার কিছু অস্ত্র বানায় রাখেন, দুই সেক্টরে বাইরে তো ছুঁয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি মুসলিম উম্মাহ যুব সমাজ তোমাদেরকে বলি, একটা মুসলিম যুবক যদি দাঁড়ায় যায় 10টা হিন্দুত্ববাদীকে শেষ করে দিয়ে তারপরে শহীদ হন। এক একজন 10টা-20টা করে না জেসেন ইনশাআল্লাহ। আর যদি প্রশাসনে তোরা বন্দুকের গলার মধ্যে আগুন দেখিস, মিসাইলের মধ্যে আগুন দেখিস, জাহান্নাম দেখিস, আর আমরা বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখি, জান্নাত। মুসলমান তো বন্দুকের নলায় দেখে কি এরা কি জন্য বসে, এরা তো খাওয়ার লেগে বসে, কথা কয় না, বুক করার লেগে বসে, বুক করবে। আমরা বুক করার জন্য নয়, আমরা দ্বীনের জন্য ত্যাগ করার জন্য বাঁচি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় যুব সমাজ, তোমাদের কাছে একটাই চাওয়া, প্রিয় ভাইরা আমার, একটাই চাওয়া আমাদের, যেন আমাদের দেশে ডাক আসলে মুজাহিদের ডাক কি না হয়, কি না হয়, কথায় কথায় না, কাজে হইতে হবে। আগে তৈরি আমি হুজুর, জীবনে অনেক নামাজের গাফলতি আছে, শর্টকাটে জান্নাতে যাওয়ার ব্যবস্থা কি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চাইতে সহজ তরিকা নাই মাপ পাওয়া, এটা হলো শাহাদাতের রাস্তা। কোন রাস্তা? আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলছিলেন, মেয়ের বাবা যারা পাত্র খুঁজেন, টাকাওয়ালা পয়সাওয়ালা বড় সরকারি চাকরিজীবী না খুঁজা ফজরের নামাজের এই শীতের দিনে ফজরের নামাজের প্রথম কাতারে খুঁজেন, যে যুবক তার রবের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করে, যে যুবক তার রবের হক আদায় করে, সে আপনার মেয়ের হকও ঠিকঠাক মতো আদায় করবে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আয়াত কারীমাতে মুমিনের ভাই খ্রিস্টান, ইহুদি, মুশরিক এরা মুমিনের শত্রু। আজকে ভাইকে বলতেছিলাম, ভাই বলতেছে যে অনেক মানুষ জানেই না হিন্দুত্ববাদী নিরীহ হিন্দুরা যারা সনাতনীরা এরাও মুসলমানদেরকে কি পরিমাণে ঘৃণা করে। ভাই নিজে বলতেছে, কল্পনা করতে পারেন? এরা উপরে উপরে যতই মিল দেয়, আরে এই দুশ্মনী তো আল্লাহর সাথে, এই দুশ্মনী এদের আমাদের সাথে নয়, আমাদের ঈমানের সাথে, এই দুশ্মনী এদের আমাদের রাসূলের সাথে। এরা আপনারা আমাদের জীবনেও ভালোবাসতে পারে, এটা আমার কথা, এটা আল্লাহর কথা। ওয়ালান তারদা, লান তারদা, এরা রাজি খুশি হবে না আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টান মুশরিকরা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমরাও তাদের দলের লোক না হও। তাহলে তাদের দলে আমাদের যাওয়ার উপায় আছে? তাহলে তারা কখনো আমাদের প্রতি কি হবে না? রাজি খুশি হবে।